সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 11-এর প্রথম যে সেমিস্টার এবং উচ্চ মাধ্যমিকের যে থার্ড সেমিস্টার রয়েছে, এই সেমিস্টারগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু দোরগোড়ায় চলে এসেছে। তো এই যে সেমিস্টারের পরীক্ষা, আমি কিন্তু এখন থেকে তোমাদের শুরু করেছি যে লাস্ট মিনিট সাজেশন ক্লাস 11 এবং ক্লাস 12-এর কিন্তু আমি এখন লাস্ট মিনিট সাজেশন কিন্তু দেওয়া শুরু করেছি। তো আজ আমি ক্লাস 11-এর যে পাশ্চাত্য দর্শনের যে প্রথম অধ্যায়, সেকেন্ড অধ্যায়, সেই সেকেন্ড অধ্যায়টা কি নাম, যে জ্ঞানের উৎস, জ্ঞানের উৎস সমূহ, জ্ঞানের উৎস সমূহ, এই বিভিন্ন কিন্তু বিচার বিবেচনা আছে। এই তোমাদের জ্ঞানের উৎসে যে বিচার বিবেচনা রয়েছে, যে জ্ঞান, আমাদের যে জ্ঞানটা, এই জ্ঞানটা উৎপত্তি কোথা থেকে। কোনো কোনো দার্শনিকগণ মনে করবে যে জ্ঞানের উৎপত্তি বুদ্ধি থেকে, অর্থাৎ বুদ্ধি হবে জ্ঞানের উৎসের একমাত্র উপায়। আবার কোনো কোনো দার্শনিকগণ মনে করবেন যে না, জ্ঞানের উৎপত্তি অভিজ্ঞতা থেকে, অর্থাৎ অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞানের উৎসের অন্যতম উপায়। তো যারা বুদ্ধিকে মানবে তারা হবে বুদ্ধিবাদী দার্শনিক, আর যারা অভিজ্ঞতাকে মানবে তারা হবে অভিজ্ঞতাবাদী দার্শনিক। এবার এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাবাদী দার্শনিকদেরও মধ্যে কিন্তু মতভেদ রয়েছে। যারা জ্ঞানের উৎস সম্পর্কে শুধু অভিজ্ঞতা, অর্থাৎ তারা একদম কনস্ট্যান্ট, একদম ওখানে স্টেবল, যে অভিজ্ঞতাই হচ্ছে জ্ঞানের উৎস, তারা হচ্ছে চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক। আর যারা জ্ঞানের উৎসে অভিজ্ঞতার সাথে সাথে বুদ্ধিকেও মানবে, তারা হচ্ছে নরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক। আবার যখন কোনো যে জ্ঞানের উৎস সম্পর্কে একমাত্র বুদ্ধি হচ্ছে জ্ঞানের উৎস, অর্থাৎ বুদ্ধি ছাড়া জ্ঞানের উৎস কিছু হতে পারে না, এটা যারা মানবে তারা হচ্ছে চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক। আর যারা বুদ্ধির সাথে সাথে অভিজ্ঞতাকেও মানবে, তারা হচ্ছে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক। তো তাহলে এই যে আমরা প্রথমে পেলাম কি জ্ঞান, এই জ্ঞান বলতে আমরা কি বুঝব, এই জ্ঞান বলতে আমরা কি বুঝি? তো জ্ঞান বলতে বোঝায়, জ্ঞান বলতে বোঝায় জ্ঞাতার মনের ধারণার সঙ্গে জ্ঞেয় বস্তুর যে সম্বন্ধ, তাহলে কি বললাম, জ্ঞানটা কি বলবো, যে জ্ঞান বলতে জ্ঞাতার মনের ধারণার সঙ্গে, জ্ঞাতা মানে কি, জ্ঞাতা মানে যেটা আমি হচ্ছি জ্ঞাতা, আর জ্ঞেয় বস্তু মানে কি, যেটাকে আমি জানছি বা
যার সম্পর্কে আমি জানছি সেটা হবে আমাদের কি জ্ঞেয় বস্তু। তাহলে মানে আমার সামনে কোনো একটা বট গাছ রয়েছে, অর্থাৎ বট গাছকে আমি দেখতে যাচ্ছি। এই যে বট গাছ সম্পর্কে আমার যে জ্ঞান, অর্থাৎ বট গাছ হচ্ছে জ্ঞেয় বস্তু আর আমি হচ্ছি জ্ঞাতা। এই যে জ্ঞাতা অর্থাৎ বট গাছের সম্পর্কে আমার যে জ্ঞান হলো, এইটা হচ্ছে আমাদের জ্ঞান। মানে বটগাছ সঙ্গে আমি যে ধারণাটা লাভ করলাম, যে সম্বন্ধে জানতে পারলাম, এটা হচ্ছে আমাদের জ্ঞান। এবার এই যে জ্ঞান, এই যে জ্ঞান পেলাম, এই জ্ঞানের দুটো বৈশিষ্ট্য রয়েছে। একটা কি হবে, জ্ঞান জ্ঞান হবে অভ্রান্ত। জ্ঞান হবে অভ্রান্ত। আর কি, আর একটা জ্ঞান হবে নিত্য ও পরিবর্তনশীল। ক্লিয়ার হলো যে জ্ঞান হবে কি অভ্রান্ত, অর্থাৎ জ্ঞান কিন্তু কোনো ভ্রান্ত হবে না বা ভুল হবে না। যেটা আমরা জানবো, যে বস্তুর সম্পর্কে জানবো, সেটা নির্ভুল জানবো। আর কি, জ্ঞান হবে নিত্য, যেটা শুদ্ধ একদম, আর পরিবর্তনশীল। সরি, জ্ঞান হবে অপরিবর্তনশীল। মানে জ্ঞান যেটা মানে মানে অপরিবর্তনশীল, যেটা পরিবর্তন হবে না, যেটা ফিক্সড। আমরা 2+2 = যে 4, এটা কিন্তু কখনো পরিবর্তন, কোনো সময় 5 হবে না কিন্তু। তাহলে এটা অভ্রান্ত অর্থাৎ নির্ভুল, আর এটা কি হবে অপরিবর্তনশীল, যেটা কোনো পরিবর্তন হবে না। এবার একটা দেয়, বাচনিক জ্ঞান কাকে বলে? জ্ঞান যখন বচনের জ্ঞান যখন বচনের জ্ঞান যখন বচনের মাধ্যমে প্রকাশিত হয়। ক্লিয়ার? জ্ঞান যখন বচনের মাধ্যমে প্রকাশিত হয়, তখন আমরা কি বলবো? তাকে বাচনিক জ্ঞান। ক্লিয়ার? আপনারা বলতে হবে। কি বললাম? জ্ঞান যখন বচনের মাধ্যমে প্রকাশিত হয়, তখন তা কি বলে? বাচনিক জ্ঞান বলে। ক্লিয়ার? এইটুকু তো। আর এবার আর একটা জিনিস, এই যে জ্ঞানটা পেলাম, এই জ্ঞান যে শব্দটা, এই যে আমাদের জ্ঞান, এই শব্দটা কোথা থেকে এসেছে? জানা। জ্ঞান শব্দটা এসেছে জানা ক্রিয়াপদ। জ্ঞান শব্দটা এসেছে জানা ক্রিয়াপদ থেকে। হলো, এই জানা ক্রিয়াপদটাকে তিনটি অর্থে ব্যবহার করা হয়। এই জানা ক্রিয়াপদটাকে জন হসপার্স তার অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলোসফিক্যাল অ্যানালাইসিস গ্রন্থে তিনটি অর্থে মানে প্রয়োগ করেছেন। কি কি অর্থ? একটা হচ্ছে পরিচিত, আর একটা হচ্ছে কর্ম কৌশল, আর একটা হচ্ছে বাচনিক। এই তিনটি অর্থে জানা ক্রিয়াপদ থেকে প্রয়োগ করেছেন। পরিচিত অর্থে জানা কাকে বলে? আমরা যখন কোনো একটা বস্তুর সাক্ষাৎ পরিচয় হয়, আমি যখন রামবাবুকে জানছি। কর্মকৌশল অর্থে জানা কি? যখন কোনো দক্ষতা প্রকাশ পায় কর্মকৌশল অর্থে, যেমন আমি সাঁতার কাটতে জানি, এটা হচ্ছে কর্মকৌশল অর্থে জানা। আর বাচনিক অর্থে কি? গাছের পাতা হয় সবুজ,
এটা হচ্ছে বাচনিক অর্থে জানা। এইটুকু এইটুকু তোমরা জেনে রাখবে। তো আজ এইটুকুই। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবে। ধন্যবাদ।